সকাল সকাল এই যে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা কি বলো তো, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে রান্না করেছিলাম কুমড়ো আলুর তরকারি আর ভাত, তার সঙ্গে ছিল রুটি, ছেলেকে মেয়োনিজ আর সস দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি তোমার অ্যাপেল কেটে দিয়েছি। তো এই ছিল হচ্ছে সকালের খাবার দাবার। তা বরমশাই আজকে টিফিন নেয়নি, সকাল 6টায় বেরিয়ে গেছে, তখন আমার অর্ধেক রান্না হয়েছে। তো সেই সময় আর কি বেরিয়ে গেছে বর, ওর নাকি যাবে, কাজের সাইডে যেতে হবে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো ছিল। তাই জন্য হচ্ছে গিয়ে তোমার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। আর বিছনা সকালবেলা সত্যি কথা বলতে পুরোপুরি গোছানো হয় না, ওই কোনো রকম বাসি বিছনাটাকে তুলে একটু সাইড করে বালিশ টালিশগুলো রাখা হয়। তারপরে হচ্ছে সমর বাবা যখন বেরিয়ে যায় তখন আর কি আমি বিছনাটাকে গুছিয়ে নিই। আমার ছোট্টখাট্ট একটা বিছনা, তো যখন ঘুমোই আর কি রাতেরবেলা, তাহলে তখন কিন্তু এদিক থেকে কিন্তু কম্বলটা একটু বড় করে নিই, যাতে আর কি ঘুমোতে অসুবিধা না হয়। যেহেতু ছোটো বাচ্চা ঘুমায়, ওরই লাগে অনেকটা জায়গা, তারপর দু সাইডে দুটো কোলবালিশ থাকে, তো সেই জন্য। আর তাহলে এত ছোটো বিছনায় ঘুমালে আবার ওর বাবার আবার হয় না জায়গায়, তো সেই জন্য আর কি যখন ঘুমাই তখন কম্বলটাকে বড় করে নিই। আবার যখন বেশি বড় হলে আবার দেখতে বাজে লাগে না, সেই জন্য আর কি ছোটো করে রাখি দিনের বেলাটা ভাঁজ করে। যাই হোক, বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর রাজ্যের কাজ পড়ে রয়েছে। আর আজকে সকালে আমার একটা সেকেন্ড আমি বসিনি, একটা সেকেন্ড। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই উপোস করেছি, পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। তো সামনেই গ্যারাচারমা মন্দিরে যাব, বেশি দূর না, 2-4 মিনিটের রাস্তা আমাদের এখান থেকে। তো সেই জন্য কাজবাজ সমস্ত কিছু সেরে নিলাম। সেরে নিয়ে কাজবাজগুলো আর শেয়ার করলাম না, শেয়ার করে নিয়ে কাজবাজ সেরে নিয়ে যে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। কীরকম লাগছে আমার গোপাল সোনাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার গোপাল সোনা কিন্তু কটনের জামা কাপড় পরতে বেশি পছন্দ করে, তাই এটা কটনের ড্রেস পরে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে তোমার রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে সবুজ চুড়িটা পরবো। মাও এসেছে, আমার মাও সবুজ চুড়ি পরবে। মা, আমি, আমার কাকি আর পাশে একটা দিদি আছে, তো সবাই মিলে যাব জল ঢালতে একসাথে। তো তাই মা বলছে তুইও চুড়ি পরে নে, আমিও পরে নি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চুড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই চুড়িটা ফাইনালি পরে নিলাম। আমার যে কী ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই যখন মেলায় যেতাম, বাবা মার সাথে, মায়ের সাথেই যেতাম, বাবার সাথে খুব কমই যেতাম। যাই হোক, মায়ের সাথে যখন মেলায় টেলায় যেতাম, তখনকার দিনে তো কাচের চুড়ি প্রচণ্ড, আমরা যখন ছোটো ছিলাম তখন কাচের চুড়িটা কিন্তু ভীষণভাবে চল ছিল, তাই না? তখন কিন্তু আমরা ওই কাচের চুড়িটাই বেশি পরতাম। আজকালকার তো ছেলেমেয়েরা খুব একটা কাচের চুড়ি পরেই না, কিন্তু যাই হোক, আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার রং বেরঙের কাচের চুড়ি ভীষণ পছন্দ, তাই আমিও পরে নিলাম। আর এই সবার মুখে শুনছি শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরা ভালো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার ভালো লাগে সবুজ চুড়ি পরতে, তাই পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, আগের বছরও পরেছিলাম এই শাড়িটা আমি 2 বছর ধরেই পরছি, আগের বছর পরেছিলাম আর এই পরছি। আগের বার যখন কলকাতায় গেছিলাম, আগের বার না, তার আগের বার যখন কলকাতায় গেছিলাম, তখন মায়াপুর থেকে আমার এক বান্ধবী আমাকে কিনে দিয়েছিল, তাই খুব প্রিয় আমার এই শাড়িটা, আমার খুব প্রিয় মানুষ দিয়েছে। আর আমার প্রিয় মানুষগুলোর দেওয়া জিনিস আমি সবসময় সযত্নে গুছিয়ে রাখি। তো যাই হোক, এদিকে হচ্ছে কি রেডি টেডি হয়ে নিয়েছি। আর মা দেখো এই পাশের দিদিটার সাথে একটু কথা বলছে। আর এদিকে আমরা চলে আসলাম কথা বলতে বলতে শিব মন্দিরে। তো পুজো টুজো দিয়ে নিয়েছি, পুজোর সময় আর ভিডিও করিনি, মন দিয়ে পুজো দিয়েছি। আর এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, কি সুন্দর তাই না? তোমাদের তো আগেও শেয়ার করেছি। আর এই কাকিমা আর কি জিজ্ঞেস করছিল যে এখানে আমাকে চরণামৃত দিয়ে দিল, এখন কি আমি অঞ্জলি দিতে পারবো? আমি বলছি এখানে তো অঞ্জলি মানে কি, তুমি যে প্রসাদটা যে চড়ালেন আপনি, তো সেইটাই আর কি আপনার নামে পুজো হয়ে যাবে, এখানে আলাদা করে কোনো অঞ্জলি হয় না। তো বলছে ও আচ্ছা, তো সেটাই জিজ্ঞেস করছিলো। তারপরে যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা পুজোটা আজকে খুব সুন্দরভাবে দিয়েছি, শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। আর এদিকে দেখো কাকি বসে আছে, মা বসে আছে, আর ওই দিদিটা দেখছে, দিদিটা প্রথমবার হয়তো এসেছে এই মন্দিরে, আগে ওনারা অন্য জায়গায় থাকতেন। আর হ্যাঁ, এই বছর প্রথমবারই এসেছেন, উনিও কলকাতারই মানুষ। তো আমরা সবাই একসাথে এসেছি পুজো টুজো দিয়ে, এখন একটু ফটো ভিডিও এসব করছিলাম।
সবাই মিলে এখন একটা ফটো তুলে নেব, সুন্দর একটা ফটো, যাতে পরবর্তীকালে আমরা এই ভিডিওটা দেখলে সবসময় আমাদের মানে স্মৃতিগুলো মনে পড়ে আর কি, সেই জন্য, তাই না? তো সবাই মিলে এখন একটু বসে একটু গল্প করছিলাম। এখন যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। অনেক কাজও বাকি আছে বাড়িতে। কাজ বলতে তোমার আমার ঘরের কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করব, আর হচ্ছে গিয়ে তোমার ওই ফোনে কিছু কাজ আছে, এডিটিং বাকি আছে, এডিট করে ভিডিও ছাড়তে হবে টাইম মতো, তাই না? নাইলে তোমরা পাবে কী করে? তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল।